চিংড়ি মাছের মালাইকারি। দেখুন কি কি উপকরণ লাগছে। চিংড়ি মাছকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে দিয়েছি, ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর লাগছে নারকেল কুড়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, লঙ্কার গুঁড়ি, তেল, সর্ষের তেল, চিনি, নুন। কড়াইটা আগের থেকে গরম হতে দিয়েছি, ওতে দিয়ে দেব সর্ষের তেল। আমি কিন্তু একবারই যা তেল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হবে, একটু ভাজা হোক, ততক্ষণ আমি পেঁয়াজগুলো বেটে নেব। একটা মিক্সির জারে পেঁয়াজের মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম। এর খালি রসটাই নেব আমি পেঁয়াজের। পেঁয়াজটাকে একটু পিষে রসটাকে আমি একটা ছেঁকনিতে ছেঁকে নেব। দেখুন খালি জলটাই নেব। এরপর আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটে আমি ওগুলো উঠিয়ে নেব। দিয়ে চিংড়ি মাছটা যে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভাজবো। ততক্ষণ আমি পেঁয়াজ যে ভেজে রেখেছিলাম সেটা একটা পেস্ট তৈরি করে নেব। সামান্য একটু জল দিয়ে দেব। দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন এইভাবে একটা পাত্রে আমি ঢেলে দিলাম। এরপর যে নারকেল যে আমি কুড়িয়ে রেখেছিলাম তাতে একটু জল দিয়ে ভালো করে নারকেলের দুধটা বের করিয়ে নেব। নারকেলের খালি জলটাই, ও নারকেলের যে দুধের জলটা ওইটাই নেব, খালি নারকেলের ছিবড়াগুলো ফেলে দেব। এদিকে আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। দেখুন এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ি, পেঁয়াজ যে ভাজা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দেব আন্দাজ মতো নুন। আমি কিন্তু আর কোনো হলুদ দিচ্ছি না। দিয়ে ভালো করে একটু এটা কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব চিনি আন্দাজ মতো। দেখুন দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজের যে জলটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে একটু জলটা মরবে, একটু কষা কষা করব আমি এটাকে। মাখা মাখা একটু ঝোলটা একটু কমে যাবে, মাখা মাখা হবে। দেখুন এইভাবে এতটাই জল মরবে। তারপরে যে নারকেলের যে দুধটা আমি রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার ফুটবে। দেখুন ফুটে এরকম হয়ে গেছে। তার মধ্যে একটু সামান্য সর্ষের তেল আমি দিয়ে দেব। দেখুন ব্যাস হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি। বড় চিংড়ি মাছেরও হয়, ছোট চিংড়ি মাছেরও হয়। আমার বেশিরভাগ এইভাবেই আমি চিংড়ি মাছের মালাইকারি বানাই।